সাম্য গাঙ্গুলি মহাশয়কে বাপকা কি কথা আছে না, বাপকা বেটা সিপাই কা ঘোড়া जो भी होगा, বুঝতে পারছেন তো? আমি নিজে দিয়ে দেখেছি যে সমাজের মানুষের জন্য আমরা বেশি কথা বলি না, আমরা এড়িয়ে যাই। বিশেষভাবে সক্ষম সমাজ যারা আছে সমাজের মধ্যে, আমরা দেখলে তাদেরকে ঘৃণা করে চলে যাই, কিন্তু চলমান নয়। কিন্তু সেই সমাজের মানুষের অধিকার নিয়ে সব থেকে বেশি যদি পশ্চিমবাংলায় যে আওয়াজ তোলে, সেই লোকটার নাম হচ্ছে কান্তি গাঙ্গুলি মহাশয়। তাই আমি আপনাদের বলবো, সাথে সাথে তার ছেলেওকে আমি গিয়েছি, তাদের প্রতিষ্ঠানে আমি গিয়েছি। বিশ্বাস করুন, আমি সত্যি সেখানে গিয়ে আমি আবেগময় হয়ে গিয়েছিলাম, আপ্লুত হয়ে গিয়েছিলাম যে কি কাজ করছেন এনারা। আমরা তো পালিয়ে যাই, বিশেষভাবে সক্ষম ছেলে দেখলে আমরা, ছেলে মেয়ে থাকলে আমরা পালিয়ে যাই, কিন্তু এনারা পালায়নি। তাদেরকে তুলে নিয়ে এসে মেন স্ট্রিমে রেখিয়ে পড়াশোনা করিয়ে সমাজের মূল স্তরে রেখে তারা কোটায় চাকরি নয়, যোগ্যতাতে চাকরি পাবে তার ব্যবস্থা এনারা করে দিচ্ছে। সুতরাং এই ধরনের মানুষকে আমাদের জনপ্রতিনিধি করে বিধানসভার মধ্যে যদি পাঠায় আমাদের লাভ হবে। কারণ হচ্ছে আপনাদের বলি, আমি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম 2024-এর নিরিখে পশ্চিম বাংলায় বিশেষভাবে সক্ষম মানুষজনের সংখ্যা কত। যিনি মন্ত্রী মহাশয় ছিলেন আমাকে উত্তর দিতে পারেননি। 2011-এর ডেটা দিচ্ছেন, তাহলে বলুন কাকে আমরা মন্ত্রী করে রেখেছি? তার জায়গায় যদি আমরা এই ধরনের প্রতিনিধিকে, মানুষজনদেরকে বিধানসভার মধ্যে পাঠাই, তারা আমাদের সমাজ, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা বিশেষভাবে সক্ষম আছে, যারা মঞ্চে আসতে চাইছে, তাদের হয়ে তারা কথা বলবেন, আওয়াজ তুলবেন। এখানে উপস্থিত আছেন আব্দুল মালিক মোল্লা সাহেব, আপনারা জানেন আমাদের পার্টির জেলা প্রেসিডেন্ট। আপনাদের কাছে মানুষ, আপনাদের ডাকলে আপনারা পান। আমি আপনাদের বলবো, বড় ভাইজানের প্রতিনিধি হিসাবে কুলপিতে আপনাদের কাছে বড় ভাইজান তুলে দিয়েছে আব্দুল মালিক মোল্লা। তাই আপনাদের বলবো, আব্দুল মালিক মোল্লাকে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠাবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে দাবি আমরা বিধানসভার বাইরে করছি, বিধানসভার অন্তরে তাহলে আমরা একসাথে করতে পারবো। তবে একটা কথা বলি, ভাঙড় পথ দেখিয়েছে। আমি আপনাদেরকে বলি, দিকে দিকে একটাই আওয়াজ হচ্ছে, দ্বিতীয় ভাঙড় তৈরি হবে, তাই তো নাকি? তারা তৈরি করতে প্রস্তুত, হাত তুলুন তো। দ্বিতীয় ভাঙড় তৈরি করতে প্রস্তুত কারা? হাত তুলুন, হাতটা তুলে রাখো। দ্বিতীয় ভাঙড় হবে তো? দূরে যারা আছে, দ্বিতীয় ভাঙড় হবে তো নাকি? রায়দিঘি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কুলপি থেকে দ্বিতীয় ভাঙড় হবে, কাকদ্বীপ থেকে দ্বিতীয় ভাঙড় হবে, পাথর প্রতিমা থেকে দ্বিতীয় ভাঙড় হবে। আমরা আমার জনগণের জনপ্রতিনিধি পাঠাবো ভাঙড়ের মতো। তার এই প্রস্তুত আছেন তো নাকি? ইনকিলাব, ইনকিলাব, বাম আইসে বৈকো, ইনকিলাব। ধন্যবাদ। আপনারা বসুন, আমাদের পরবর্তী বক্তারা বক্তব্য দেবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন।